পারিপার্শ্বিক অবস্থার কারণে এখন বাইরে বের হতেও ভয় লাগে। আগামী কিছুদিন সবাই একটু সাবধানে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে আমার হাজব্যান্ডের জন্য একটা ফোন কিনতে। এই বছর আমার বই মেলাতেও যাওয়া হলো না, বাণিজ্য মেলাতেও যাওয়া হয়নি। আসলে দেশের এই অবস্থায় যতটা পারি চেষ্টা করি বাসায় থাকার, প্রয়োজন ছাড়া বাইরে বের হই না। তো সামনের কিছুদিন একটু সাবধানে থাকার চেষ্টা করবেন সবাই। আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধ প্রবণতা আরও বেড়ে যেতে পারে। এই যে আমার মেয়ে এদিকে তার অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে, সে বাড়িতেও যেমন বাইরেও তেমন, ছোটাছুটি সব জায়গাতেই। তো যাই হোক, সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাসা থেকে বের না হওয়াই ভালো। বাইরে যাওয়ার সময় বেশি ক্যাশ টাকা, দামি মোবাইল, ল্যাপটপ এসব নিয়ে বেরোবেন না। রাতের বেলা তো ভুলেও না। এখন ঢাকার যে অবস্থা, তাতে ঢাকায় যারা আছেন তারা আরও বেশি সতর্কভাবে বাইরে চলাফেরা করবেন। মহিলারা দামি গহনা পরে বাইরে যাবেন না। তো ফাইনালি 2-3 ঘন্টা ঘোরার পর তার জন্য একটা ফোন সিলেক্ট করলাম। সাধ্যের মধ্যে সবটুকু সুখ, যেটা বলে আর কি। রাস্তায় বের হয়ে ফোনে কথা বলবেন না। কখন যে আপনার কান থেকে মোবাইলটাই উধাও হয়ে যাবে আপনি টেরই পাবেন না। রিসেন্ট একটা ঘটনা শেয়ার করি। আমার হাজব্যান্ড অফিস যাওয়ার পথে তার ফোনটা পকেট মারে মেরে দেয়। তো মেনলি এই কারণেই তার জন্য একটা ফোন কিনতে আসা। এটা হয়তো অনেক কমন একটা বিষয়, কিন্তু আমার হাজব্যান্ডের ভাষ্য মতে ঢাকার লাইফে এক যুগ পার করে দিলাম, এমন ঘটনা আমার সাথে এই প্রথম। ফোন হয়তো আর একটা কেনাই যাবে, বাট এখন অনেক ডকুমেন্ট কিন্তু ফোনের মধ্যেই থাকে। হঠাৎ করে এইভাবে হারিয়ে গেলে একটু বিড়ম্বনায় তো পড়তেই হয়। তো যাই হোক, যেখানেই যাই মেয়ের জন্য একটু তো খেলাধুলার ব্যবস্থা রাখতেই হবে। তো আমরা চলে গিয়েছিলাম বাটার শোরুমে। বাটার শোরুমে একটা প্লে জোন আছে, যেখানে ও এর আগেও বেশ কয়েকবার এসে এখানে খেলা করেছে। তো এখানে এসে ওকে একটু ছেড়ে দিলাম, ও আরও অনেক বাচ্চাদের সাথে একটু খেলা করছিল। দেশের এই অবস্থায় আপনি বাসাতেই বা কতটুকু নিরাপদ? আশেপাশে যত কিছু ঘটছে তাতে আসলে বাসাতেও সেফ না। তারপরে যতটা পারেন সেফ থাকার চেষ্টা করবেন। অপরিচিত কেউ এসে দরজায় নক করলে কোনোভাবেই দরজা খুলবেন না। অনেকে হয়তো সাহায্য নিতে আসে, ভুল করেও দরজা খুলবেন না। আপনি যদি কাউকে হেল্প করার ইচ্ছা থাকে আপনি অনেকভাবেই করতে পারবেন, কিন্তু এই অবস্থায় দরজা খুলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। অপেক্ষাকৃত নির্জন রাস্তায় একা একা চলাফেরা করবেন না। দূরপাল্লায় রাতের জার্নিগুলো এখন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো অনেক বেশি কথা বলে ফেললাম, দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরিও শেষ। বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটা জুস নিয়ে নিলাম। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।